বন্যা ও ভাঙন পরিস্থিতি নিয়ে জানাতে রংপুর ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রংপুর থেকে জানাবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, তিস্তার পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, পাশাপাশি কিন্তু আবার তীব্র নদী ভাঙনে ভোগান্তি বেড়ে গেছে জনজীবনে। এই নদী ভাঙন রোধে আসলে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? দেখুন, এখন পর্যন্ত কোনো ব্যবস্থার উদ্যোগ কিন্তু আমরা দেখিনি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে তিস্তা যে ভাঙ্গন, এখানে কিন্তু আমরা দেখেছি যে শুধু কয়েকটি জিও ব্যাগ দিয়ে কিন্তু এই ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে। আমি যদি একটু দেখাই যে এইটি কিন্তু একটা বসত বাড়ি ছিল, এখানে প্রায় 7-8টি বাড়ি ছিল, সেটি কিন্তু এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকি বাড়িগুলো কিন্তু তারা এখান থেকে সরে নিয়ে উঁচু স্থানে গেছেন, এবং সেটি যে জায়গাগুলো গিয়েছে সেটি কিন্তু রাস্তা এবং কোনো স্থানে আর কি তারা স্থান নিয়েছেন। এখানকার মানুষ যারা রয়েছেন তারা যেমনটা বলছিলেন যে এই বাড়িগুলো কিন্তু ছিল তিস্তার এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, সেখান থেকে সাড়ে আস্তে 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 এখন রাস্তায় চলে গেছে। এই বাড়িগুলো কিন্তু এ পর্যন্ত তারা 9 বার এখান থেকে সরে নিয়েছে, কিন্তু 9 বার সরার পরেও কিন্তু তাদের উদ্যোগ গ্রহণ করা হয়নি কোনো পানি উন্নয়ন বোর্ড কিংবা এখানকার স্থানীয় চেয়ারম্যান কিংবা মেম্বার, কেউ না। তবে এখানকার যিনি সংসদ সদস্য ছিলেন তৎকালীন, তখন কিন্তু তারা একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, মানববন্ধন বিক্ষোভ করেছে মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। সেটি কিন্তু একদম মুখ থুবড়ে পড়েছে, সেটিও কিন্তু হয়নি। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন যদি হয়ে যায় তাহলে হয়তো বা এই জায়গার মানুষের কিছুটা হলেও তাদের দুর্ভোগ আর কিছুটা কমে যাবে, কিন্তু তারপরে কিন্তু এটি হচ্ছে না। আপনি নিশ্চয়ই জানেন যে এখানে রাস্তা ছিল, কয়েকটি রাস্তা কিন্তু ভেঙে যেতে যেতে এখন শুধু 800 কিলোমিটার রাস্তা আছে। এখান থেকে ব্রিজ, অর্থাৎ মহিপুর তিস্তা ব্রিজ কিন্তু কাছাকাছি। এইটি যদি আরও যদি পানি কমতে থাকে কিংবা এই ভাঙ্গন যদি রোধ করা না হয় তাহলে একেবারেই ব্রিজের কাছেই চলে যাবে এই ভাঙ্গন। এরপরে কিন্তু আরও কিছু বসত বাড়ি আছে, সেটিও কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বিলীন হয়ে গেছে কিন্তু আপনি নিশ্চয়ই দেখছেন যে কিছু ধান ক্ষেত, এখানকার যে সবজি ক্ষেত, এটি কিন্তু বিলীন হয়ে গেছে। গাছপালা সহ কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্র কিন্তু বিলীন হয়ে গেছে। এই বিলীনের পথে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাস্তা, যা চলাচলের রাস্তা ছিল, মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু গেছে। আমরা কিন্তু কয়েকবার কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছি, দেখেছি এখানে কিন্তু অনেক রাস্তা ভাঙ্গন সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখি যে ভেঙে ভেঙে যাচ্ছে নদীগর্ভে। এখানকার যারা স্থানীয় লোক রয়েছেন তারা বলছেন যে প্রায় 20 থেকে 30টি বাড়ি কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু এটি বিলীন হয়ে গেছে। তারা বলছেন যে গত কয়েকদিনে কিন্তু তারা বিলীন হয়ে গেছে, এই তারপরে বাড়িগুলো সরে নিয়ে গেছেন। তারা কিন্তু বিপাকে পড়েছে শুধু গবাদি পশু সহ শিশু বাচ্চাদের নিয়ে। তাদের কিন্তু পানি, যে অর্থাৎ বিশুদ্ধ পানি খাবার অভাব কিন্তু রয়েছে। তারা এখন পর্যন্ত অনেকে দেখেছি যারা কিন্তু বিভিন্ন রোগ বালাই নিয়ে হাসপাতালেও তারা ভর্তি আছেন। এখানে কিছুক্ষণ আগে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে তাদের 3টি সন্তান রয়েছে, সেই সন্তানগুলোকে তারা মেডিকেলে ভর্তি করেছেন। তাদের ডায়রিয়া সহ বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়েছেন এই পানিবাহী রোগের কারণে। কারণ আপনি জানেন যে কয়েকদিন আগে যে তীব্র বন্যা হয়েছিল, এই বন্যার পানি কিন্তু এইসব রাস্তাঘাটে উঠে গিয়েছিল। এখানে পানি যে গতিবেগ ছিল অনেকটাই বেশি, অর্থাৎ 33 সেন্টিমিটার কিন্তু উপর দিয়ে বিপদসীমা দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তো সব মিলে দেখা যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখেছি যে বন্যার যে ভয়াবহ ভাঙ্গন, এটি রোধ করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আজকেও কিন্তু কয়েকজন মানববন্ধন করেছে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কারণ জন্য। আমরা দেখেছি যে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের নেতারাও কিন্তু তারা এসেছিল মহাসড়কে, তারা মানববন্ধন করেছে, কিন্তু এই উদ্যোগ কিন্তু কবে নাগাদ হবে এটি কিন্তু কেউ বলতে পারছেন না। তবে সব মিলে দেখা যাচ্ছে এই ভাঙ্গন রোধ যদি কিছুদিনের মধ্যে না করা হয়, অতি দ্রুত যদি না করা হয়, তাহলে আরও কিছু ক্ষয়ক্ষতি হবে, এটি আশঙ্কা করছেন স্থানীয় এলাকার লোকজন। নজরুল ইসলাম, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু কুড়িগ্রামের খবর জানবো। সহকর্মী আব্দুল খালেক আছেন সেখানে। খালেক, কুড়িগ্রামের বিভিন্ন এলাকাও কিন্তু তীব্র ভাঙনের কবলে পড়েছে, সেখানকার বিভিন্ন পরিবার কিন্তু অনেক ঝুঁকিতে রয়েছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। যে আপনি যেমনটি বলছিলেন, পানি কিন্তু কমার সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্পটে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিনে আমরা দেখেছি যে রাজারহাট উপজেলার গতিয়াশাম, চর কিতাবকা সহ বেশ কিছু গ্রামে এই ভাঙনের তাণ্ডব চলছে, এবং সেখানে 50 থেকে 60টি পরিবার ইতিমধ্যেই তারা ভাঙনের শিকার হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, এবং 100 পরিবার এখনো ঝুঁকির মধ্যে আছে এবং তাদের ঘর বাড়ি নিয়ে তারা খুব দুশ্চিন্তায় রয়েছে। পাশাপাশি ওখানে ফসলি জমি, আমরা দেখেছি যে বেশ কিছু ফসলি জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে আমরা ধরলার ভাঙনে দেখেছি যে 3 থেকে 4 দিনের মধ্যে প্রায় 200 পরিবার সেখানে গৃহহীন হয়েছে, এবং সেখানে একটি কমিউনিটি ক্লিনিক ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। বন্যা আশ্রয় কেন্দ্র এবং স্কুল, এগুলো কিন্তু একদম বিলীনের মুখে রয়েছে। পাশাপাশি বেশ কিছু আবাদি জমি সেখানেও কিন্তু বিলীন হয়েছে। তো সব মিলে যে ভাঙন চলছে এবং এবং যে সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে, তাতে বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় ধরলা, দুধকুমার এবং তিস্তার পানি কমবে।
তবে এরপরে কিন্তু ব্রহ্মপুত্রের পানি বাড়ার আশঙ্কা আছে। সেখানে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনি জানেন যে চরাঞ্চল রয়েছে এবং চরগুলোতে এখনো কিন্তু ভাঙন আতঙ্ক বিরাজ করছে। পানি বাড়লে সেখানে ভাঙন দেখা দিবে। এত প্রায় 40 থেকে 50টি স্পটে এই যে ভাঙন প্রবণতা সেটি দূর করার জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তারা বলছেন যে তাদের অর্থ বরাদ্দ নেই এবং গুটি কয়েক স্কুল, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং বাজার রক্ষার জন্য কিছু এলাকায় তারা জিও ব্যাগ ফেলছে এবং অন্যান্য এলাকায় অর্থ বরাদ্দ না পাওয়ার কারণে তারা কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারছে না। রংপুর এবং কুড়িগ্রামের বন্যা এবং ভাঙনের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।